চলুন গার্লফ্রেন্ড নেই। ভাই আউ দে ভাই, ভাই আউ ভাই। কুড়ির জন্য তো তোদের মধ্যে বললাম আমার এটা কি গায়ে চিলি চিকেনের ঝোল করে রসটার জন্য তো বলো। So hello guys, welcome back to the channel with a new video. আজকে আমরা যাচ্ছি, আমি না তুমি এরকম করে এলাম সিগারেট ধরাতে সেরকম লাগলো হট করে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পাটুলিতে। পাটুলিতে না একটা জায়গায় আমরা খবর পেয়েছি সেখানে খাবারের দাম মাত্র 99 টাকা করে। তার জন্য আমরা যাচ্ছি 99 টাকার খাবার খেতে। জানি না খাবারটা পাবো কিনা, কারণ ওটা 1 মাস আগের ভিডিও। 1 মাস আগের ভিডিও, 1 মাস। তো আমরা 1 মাস পরে যাচ্ছি। কিন্তু আমি টুবাইকে বলে দিয়েছিলাম যে এটা কিন্তু 1 মাস আগের ভিডিও নাও হতে পারে। তো আজ যাচ্ছি আমি, টুবাই এখানে চলে এসেছি, এখানে বনিদা চলে এসছে, বাকি রয়েছে সম্রাটদা। প্রীতমদাকে বলেছিলে, প্রীতমদা আসবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু ওর একটা বাইক লাগবে, নালেও আসতে পারবে না, অনেক খোঁড়া হচ্ছে। সো এই ব্যাপার চলছে আমাদের। তো চলো 99 এর খাবারের জায়গায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই সম্রাটদা আসতে একেবারে তুই বনিদা ওখানে হাইলাইট করছে টুবাই। বনিদা পরেছে একটা পিঙ্ক কালারের হেলমেট, ওটা যা লাগছে। এটা হচ্ছে বনিদার স্পেশাল হেলমেট, পিঙ্ক কালারের। তো ভালোই লাগছে। আরে মুখ চাপা দিয়ে কোনো লাভ নেই। বনিদা সম্রাটটাকে কষাতে চেয়েছিল যাতে সম্রাটটাই হেলমেটটা পরে আর বনিদা হেলমেটটা নিয়ে নেয়। কি হচ্ছে? কোথায় যাওয়ার কথা ছিল? বনিদা কোথায় যাওয়ার কথা ছিল? 1000 টাকায় হয়ে যাবে ভাই। কি হলো? কোথায় যাওয়ার কথা ছিল সম্রাটদা? আরে নড়ছে দেখ, গাড়ি চালাতে ভাই। দু প্লেট বিরিয়ানি খাবো, আমাদের 1 প্লেট হয়ে যাবে, তোদের 1 প্লেট হয়ে যাবে। যদি বেরোয় আর যদি কমেডি না হয়, বনিদা বেরো জান, আমি তো স্লো করে দিয়েছি বাবা। লোকের সাথে কেমন ঝগড়া করে টুবাই, গাড়ি চালাতে চালাতে। ও লোককে যখন রাস্তা, মানে লোক যখন রাস্তা ক্রস করে ও লোককে এরকম করে। এবার মানে ও বলে না আপনারা চলে যান। এবার যদি কেউ বুঝতে না পারে, কোনো লোক যদি বুঝতে না পারে, তাদের লোকগুলো কি যারা বয়স্ক লোক দাঁড়িয়ে বলছে আরে যান, আমি তো গাড়ি আসতে করে দিয়েছি। আরে ভাই সেখানে এটা হচ্ছে ক্যালকাটা ক্যাফে 27। এখনো পর্যন্ত এখানে দেখাচ্ছে যে 99 এর কম্বোসগুলো চলছে। তো বনিদা সেটা দেখেই এখন ভাবছে কি খেতে পারে। এখন দেখো না, কেন বলো তো, এটা হতে পারে ভেতরে গিয়ে খাওয়ার শেষ। ভেতরটা আমার দেখে মনে হচ্ছে যে ভেতরে বুক রয়েছে আগে থেকে, অনেকই ভর্তি। তো তোমাদেরকে আগে গিয়ে বলতে হবে। দূর থেকে দেখে যেটা আমরা ভাবছিলাম যে ভেতরে অনেক লোক আছে, আদেও ছিল না, যেটা আমি চোখে দেখতে পেয়েছি, জানি না কেন। তো আমরা এখানে এসে আগে বসে পড়েছিলাম, বসে পড়েই আমরা মেনু কার্ড দেখছিলাম যে কী কী খাবো। তো আমরা ডিসাইড করলাম, আমরা যেই ইউটিউবে ব্লগটা দেখে গেছিলাম যে আমরা কম্বো নেব হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন কষা, তো আমরা ওটা নিয়েছিলাম। আর বাকিরা এখানে দেখছিলাম। অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ, ছোটোর ওপরে ক্যাফেটা, বাট খুব ভালো ছিল। তোমরা ওখানে দেখতে পারো ওখানে গিয়ে। আর দুজন মিলে ডিসাইড করেছে যে ওরা কিনে নেয়। আর এখানে তো দেখতেই পাচ্ছ যে এখানে যেমন বনিদা ফোন নিয়ে ক্যাটমারা স্টাইল মেয়েদের ফটো তোলা অ্যাজ ইউজুয়াল করছে। তো এখানে ততক্ষণ সম্রাটটা বুঝে উঠতে পারছিল না যে কী দেবে। তারপরে শেষ পর্যন্ত অর্ডারটা দিল, যেখানে টুবাই অর্ডার করলো হচ্ছে একটা রোলের কম্বো, আর সম্রাটটা একটা সামথিং কিছু মানে ওই পিজার কম্বো অর্ডার করেছিল। আর এখানে দুজন মিলে ফটো তুলছিল। বনিদার মুখটা দেখো, অসাধারণ, দেখেই মনে হচ্ছে না, এত হাসি। আবার সম্রাটদার কাঁধে হাত রেখে ফটো তোলা, মানে মজাই আলাদা। ঠিক আছে, আর সেখানে সম্রাটদা বলছে ফটোটা ভালো হতো বাট যদি পাশে বনি না থাকতো। তো সেটা নিয়ে আমরা ওখানে অনেক হাসাহাসি করছিলাম। যাই হোক, আর অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছি যে আমাদের খাবার কখন আসবে, খাবার কখন আসবে, কিন্তু খাবার আসছিল না। লোক চলে আসছিল কিন্তু খাবার আসছিল না। আর ওখানে আমরাও একটু ফোন নিয়ে ফটো তুলছিলাম, আমরা এমনি গল্প করছিলাম, কারণ অনেকদিন পরেই আমরা বেরিয়েছিলাম। আর সব থেকে বড়ো কথা, এখানে সম্রাটদা ফটো তুলছিল, পোস্টটা দেখতেই পাচ্ছ। কিন্তু বনিদা ভাবছিল খাবারটা কখন আসবে আমার। তারপরে ফাইনালি সেই টাইমটা চলে এলো, যেই টাইমে চলে আসবে আমার খাবার, বাসন্তী পোলাও আর সাথে চাটনি আর প্লাস মাটন কষা। এটা ছিল আমি নিয়েছিলাম, প্লাস বনিদাও নিয়েছিল। আর এখানে সব কিছুই ভয়েস ওভার দিতে হয়েছে, তাও কারণ ওখানে খুব জোরে জোরে গান চলছিল, আমি কপিরাইট খেয়ে যাবো তার জন্য।
আর এখানে ওদেরকে বলছিলাম, সবাই বলছিল দাঁড়ান না একসাথে খাবো, কিন্তু এটা কি ব্যাপারটা আমরা বুঝতে চাইছে না যে একসাথে তো খাবো অবশ্যই, কিন্তু একটু টেস্ট করে দেখতে হবে। সে হয় না, আমি তখন ওদের সামনে বলছি যে খাবার মুখের সামনে থাকলে না মুখে জল চলে আসে। তো আমি ওখানে নিজেও এক গাল খেলাম, আমি সবাইকেও খাওয়াচ্ছিলাম ওখানে, কিন্তু না কিন্তু না অ্যাজ ইউজুয়াল সত্যি খুব ভালো ছিল টেস্টটা। 99 রুপিসের কম্বো ছিল, সত্যি খুব ভালো ছিল। তো আমি ওখানে ঘরে দাঁড়িয়ে বললাম তোমরাও টেস্ট করো, না বলছিল, বাট আমি টেস্ট করালাম, এটা আমার দায়িত্ব, নাহলে পেট খারাপটা তো করে আমারই হবে বলো। তোমার এটা খেয়ে হয়ে যাবে না, তাহলে আর একটু আছে। কেমন ভাই পিৎজাটা? ভালো খেতে? কি বলছো? বনি খুব ভালো হয়েছে, খুব ভালো। কমপ্লিট, আমরা 99 টাকায় খাবার পেয়েছি, খাবার খেয়েছি। বলো তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমরা যে তুমি তো একটা যা কম্বো নিয়েছো বাদ দাও, আমি এমনি দোকানে পেয়ে যাবো ওটা। দুবাই নিয়েছে এটা কি কম্বো? রোল কম্বো, একটা রোল, দুটো মোমো, ফ্রেঞ্চ ফ্রাইজ। এই রোলটা আমি এমনি দোকানেও পাবো, পাড়ার দোকানে গেলে 40 টাকা রোল পেয়ে যাবো। ঠিক আছে, বাদ দাও। তোমার কেমন লেগেছে? তোমার কেমন লেগেছে? আমি কি দিয়েছিলাম না পিৎজা ভালো ছিল, কমের মধ্যে একটু কম ছিল পরিমাণ, 99 টাকা না তোদের তুলনায় কম ছিল ভাই। তোদের পোলাও মটন বড় অনেক কিছু ছিল, আমাকে শুধু ফ্রেঞ্চ ফ্রাইজ, ব্রাউনি আর ছোট একটা পিৎজা ছিল। ব্রাউনিটা খুব ভালো, ওটা বলছে 6 সম্রাট দা আজকে ঘরে গেলে কিন্তু গ্যাসের ওষুধ খেয়ে নেবে। তোমার কেমন লাগলো বল? ভালো লেগেছে, আমি আবার আসবে। সব ভালো লাগে, কিন্তু জোম্যাটোতে এই 99 টাকার কম্বোটা পাবে না, বাকি সবকিছু পাবে, এটা পাবে না। কি হয়েছে তোমার জীবনে দাবি? কি ফটো তুলবে? এই না, তুমি তো মিষ্টি খাওয়াবে। কোথায় মিষ্টি? এখন কিসে? অনেক দেরি আছে। মানে মিষ্টি আজকে কিসে? বলো, এক্ষুনি বলেছো, আমি সাক্ষী আছি। ধোকাবাজি করছে, নিজে বললো মিষ্টি খাওয়াবে, মিষ্টি খাওয়াবে। মিষ্টি খাওয়ালো, চায়ের দাম 12 টাকা থেকে 20 টাকা। ও কার লচিকেতা যা। আমরা চলে এলাম পাটুলিতে, পাটুলির নচিকেতার চা। আমরা এতক্ষণ পাটুলিতেই ছিলাম, মানে পাটুলি মানে না ওরকম না, মানে আমরা পাটুলি যেখানে সবাই ঘুরতে আসে সেখানে তো ছিলাম না, ওখানেই ছিলাম। ওর একটা গলির পাশে আমরা একটা রেস্টুরেন্টে ছিলাম, ক্যাফেতে ছিলাম। পাটুলির ক্যাফেতে কি করব, যখন থেকে আমরা পাটুলিতে নচিকেতার চা খেতে আসবো, তার মানে এখানে আমরা 99 টাকাটা খাবার হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমরা চা খাবো, চা খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে যাবো। কি হচ্ছে? ওখানে অনেক মেয়ে আছে, তাই জন্য চুল ঠিক না করে নাকি যাওয়া যাবে না। ইয়েস, এটা যেন ভয়েস লাগে। ঠিক আছে। এই 4 টাকাটা দেবো না আমরা, সম্রাটটা খাও। আগের টাকাটাও দিয়ে দেবে না, আগের টাকা 105 টাকা, জলের 20 টাকা। নে তুই নে ওটা। পড়ে যাবে জ্ঞান কোথা থেকে এত দুবাই বাদ আমাকে বলবে আমি স্কুটি নিয়ে আসবো, আনবে না, আমার গাড়ি আছে। হ্যাঁ
বাপের জন্য বার করো। হ্যাঁ কোথাও বললাম কেন প্রেম না করার জন্য স্কুটির জন্য তো তোদের মধ্যে বললাম আমার এটা কি চিলি চিকেনের রসটার জন্য তো বলো। আমি বললাম আমার পলিউশনটা ফেল। তুমি বললে আমাকে বলছো তুমি তেল ভরাও, তুমি তেল ভরিয়ে চলো। আচ্ছা তুমি কোনদিন কাউকে শুনেছো বয়ফ্রেন্ড থাকতে গার্লফ্রেন্ড তেল ভরিয়ে নিয়ে যাবে? একদমই না। তো আমি কেন ভুল? কুরকুরানি মানে আমি চিলি চিকেন নিয়ে আসিনি। ল্যাংচাদার না, ল্যাংচাদার সঙ্গীতা চিলি চিকেন। আমি চিলি রাইস, ফ্রাইড রাইস, গরম ফ্রাইড রাইস পাতে পাই নিয়ে এসেছি। মানে সেবার থেকেই ভাত খাবারের দায়িত্ব নিয়ে নিই। হ্যাঁ ওই আর ভাত প্রেমনাতে কিন্তু এরা জিনিস করে জীবন করে দিয়েছো 10 মিলিগ্রাম। তুমি আমাকে একটা কথা বলো, যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বাইক থাকে তাহলে গার্লফ্রেন্ড কেন তেল ভরিয়ে নিয়ে যাবে? কেন অসুবিধা তো কিছু নেই। না আমি তো সবসময় নিই না, আমি তো সবসময় নিই। একদিন আমি বলেছি আমার পলিউশনটা 15 দিন বেরোলে 30 দিন বেরোলে 15 দিনও 15 দিন ব্যাস আমি হয়ে গেছে। ওদিকে তাকাও। ওই জন্য গার্লফ্রেন্ড নেই, দেখো ওই জন্যই নেই। ভাই কোথায় যাচ্ছ? হ্যাঁ কিন্তু তোমাকে আমি আজকে বলে চলো স্কুটি নিয়ে যাবে, তখন তুমি কি সিয়ারাবাজি করলো? ও ভাবলো ও 100 টাকা তেলটা ভরাবো, যদি বেঁচে যায় তাহলে তো তেলটা তো আমার স্কুটিতে চলে যাবে, তাহলে ও কি করে বাইক নিয়ে যাবে? ওই জন্য বললো না 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 আমার গাড়িতেই চলো। সিয়ানা এখানে চলছে ফটোশুট। এই লাগবে কিন্তু মনে দেখ দেখে ছবিটা আমাদের কমপ্লিট, পাটুলি ঘোরা আমাদের কমপ্লিট, সব কিছু আমাদের কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, কারণ 9:30 বেজে গেছে। আমার মা কিন্তু এখন আমাকে ফোন করেনি, কিন্তু করবে। তো চলো বাড়িতে যাওয়া। আর শেষে চলে এসেছি এখন বাড়ি। না আমি খাবো না, আমি তো খেয়ে দিয়ে এসেছি, খাওয়া দাওয়া শেষে বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর ওখান থেকে ঢুকছে টুবাই, ও বাড়ি চলে যাবে। আমাকে একটা ব্যাপারটা হয়েছে এটা, ও তো খেয়েছে, এবার খাওয়া দাওয়ার পরে ওর মাকে ফোন করে বলছে যে মা তুমি না 2টো রুটি করবে। ওর মায়ের অলরেডি 6টা রুটি করা হয়ে গেছে। যে মার খেয়েছিস তুই? বলছে না থাক, খেয়ে তো নিতেই হবে। তো টুবাই টাটা করে দাও সবাইকে। টাটা, বাই বাই, গুড নাইট।